আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়েই মুচমুচে একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আর এটা বানানো এতটাই সহজ, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান, যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা। আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, তাহলে এটা আরও বেশি হেলদি হবে। আর না চাইলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন আমি তেলের সাথে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই কাজটা আপনারা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন। তো এটাকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে আর একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে। আর এই ডোটা একটু শক্ত টাইপের হবে, কারণ এইটা নরম হয়ে গেলে নাস্তাগুলো ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। তো এই ডোটা আমি ঠিক কীরকমভাবে মাখিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এটাকে এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি আর ডোটা একেবারে রেডি। আর এই ডোটা ঠিক এইরকম একটু টাইট করেই মাখিয়ে নিতে হবে। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এর মাঝে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি এর ফাঁকের ভিতরে ফিলিংটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া গাজর। প্রায় 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া বাঁধাকপি এবার আমি এখানে দিয়ে দিলাম। আর আপনারা এখানে পছন্দ মতো যে কোনো ধরনের সিজনাল ভেজিটেবলস ইউজ করতে পারবেন, যেমন মূলা, আলু, এমনকি শুধুমাত্র পেঁয়াজ আর একটি ডিম দিয়েও ভিতরের ফিলিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এর ফাঁকে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশিয়ে নিলাম। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর এই সবজিগুলো যেহেতু এমনি এমনি খাওয়া যায়, তাই এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো ঠিক 2 মিনিট পর ফিরে এসে এটাকে এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে দিলাম। এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। এবার আমি ফিরে আসলাম আবারও ঠিক 1 মিনিট পর। আর এর মাঝে এগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে এর মধ্য বরাবর কিছুটা ফাঁকা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তো এবার আমি এর মধ্য বরাবর একটি ডিম ভেঙে দিলাম। আর ডিমের উপর সামান্য লবণ স্প্রেড করে দিলাম। ডিমটা এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। আর ভেজে নেওয়া ডিমটা সবগুলো সবজির মধ্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ধনিয়া পাতা। আর সাথে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঁচামরিচ। আর ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 5 টাকা দামের ম্যাগি মশলা। তবে আপনারা চাইলে এখানে নুডলসের মশলা অথবা চাট মশলা ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এটা ইউজ করলে ভিতরে ফিলিংয়ের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো মশলাটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এরই মাঝে ডোটা এবার একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা আগে থেকে কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এটাকে এবার আমি আবারও প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। এবার আমি সম্পূর্ণ ডোটা থেকে এটাকে ছোট ছোট এরকমভাবে লেচি কেটে নিলাম। আর এখানে আমি প্রায় 7 ভাগে 7টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি করে নিয়ে ছোট ছোট এরকমভাবে বল বানিয়ে নিয়েছি। আমরা রুটি বানানোর জন্য ঠিক যে এরকমভাবে বলগুলো তৈরি করে থাকি, এটাকেও ঠিক সেই রকমভাবেই তৈরি করে নিলাম। আর এগুলো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি বল নিয়ে এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। আর এতে করে বাকিগুলো ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে।
তো এটা এবার আমি বেলে নেওয়ার জন্য এখানে কিছু ময়দা স্প্রেড করে দিলাম, তাহলে রুটিটা বেলে নিতে ইজি হবে আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এই রুটিটা কিন্তু অবশ্যই একেবারে পাতলা করে বেলে নিতে হবে। তো এই যে আমি এটা ঠিক এইরকমভাবে একেবারে পাতলা করে বেলে নিলাম। তো সেমভাবে আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আর আমরা যারা রুটি বানাতে জানি আশা করি এটা তৈরি করে নিতে কারো কোনো সমস্যা হবে না। তো সেমভাবে এবার আমার পরের রুটিটাও তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সবগুলো রুটি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তো রুটিটা এবার তৈরি হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ফিলিংটা এবার আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেন ফিলিংটা এবার আমি মধ্য বরাবর সুন্দরভাবে সেট করে নিলাম। তো এখন আমি রুটিটা চারপাশে হাত দিয়ে সুন্দরভাবে পানি লাগিয়ে নিলাম, আর এতে করে রুটিটা ভাঁজ দিতে সুবিধা হবে আর খুলে যাবে না। দেন রুটিটা এবার আমি 2 পাশ থেকে সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। তো রুটিটা এবার অপর পাশ থেকে সুন্দরভাবে এরকমভাবে রোল করে নিলে একেবারে রেডি হয়ে যাবে। দেন এবার আমি চারপাশটা সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে নিলাম, আর এই 2 সাইডটা এবার আমি চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আর এরই মাঝে এবার আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আর এটা বানিয়ে নেওয়া একেবারে ইজি, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। আর এটা বানিয়ে নিতে এতটাই অল্প সময় লাগে, হুটহাট মেহমান আসলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটা খেতে এতটাই মজা হয়, যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। তো সেমভাবে এবার আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সবগুলো নাস্তা এবার আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তবে এগুলো এবার তৈরি করে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যানে তেল আমি একদম হালকাভাবে গরম করে নিয়েছি। আর তেলটা বেশি গরম হয়ে গেলে নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না, উপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই এগুলোকে অবশ্যই চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমার কিছুটা জায়গা ফাঁকা মনে হচ্ছিল, তাই এখানে আরও একটি নাস্তা এবার আমি এখানে দিয়ে দিলাম। দেন এগুলোকে এবার আমি উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলোকে এবার আমি অনবরত উল্টে পাল্টে একেবারে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এগুলো এবার আমার একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। তো এর মাঝে আমার তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে নাস্তা। আর এটা কি পরিমাণ খাস্তা হয়েছে আমি এবার একটি ভেঙেও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।